ব্লাড যখন প্রয়োজন একজনের মানুষ, যে একটা মানুষ কতটুকু কষ্ট করে এটা আসলে নিজের চোখে না দেখলে সম্ভব না। ব্লাড দেওয়ার যে একটা তৃপ্তি, ওই অনুভূতিটা আপনি কিভাবে প্রকাশ করবেন? আমি আমাদের এলাকার সিংহভাগ লোকের ব্লাড গ্রুপ বলে দিতে পারবো, অর্থাৎ 100-র মধ্যে 80 জনের বলে দিতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উচ্ছাখিলাবাসী, আমার পাশে যে মানুষটাকে আপনারা দেখছেন তাকে আপনারা প্রত্যেকেই চিনেন। এই মানুষটার বিশেষ একটা অবদান আমরা কখনোই সেভাবে আসলে স্বীকৃতি দেইনি। আজকেও যখন ভাইয়ের সাথে যোগাযোগ করছিলাম যে ভাইয়ের ব্লাড ডোনেশনের যে বিষয়টা, প্রায় 50 বার চিন্তা করতে পারেন একজন মানুষ তার এই জীবনে, খুব একটা বয়সও হয়নি, এই জীবনে সে 50 বার রক্ত দিয়েছে, ব্লাড দিয়েছে অন্যজনকে। তো সেই বিষয়টা তুলে ধরার জন্য ভাইকে যখন রিকোয়েস্ট করেছিলাম তখন কিন্তু তিনি আমাকে এক প্রকার বলেছিলেন যে তিনি চাচ্ছেন না, তারপরেও আমার রিকোয়েস্টে তিনি এসেছেন। সেটা একমাত্র এই জন্যেই যেন আপনারাও বা যারা এখনও পর্যন্ত দেননি বা দিচ্ছেন তারাও যেন এই বিষয়টা দেখে উৎসাহিত হন। আমরা আজকে কথা বলবো আমাদের উচ্ছাখিলার কৃতি সন্তান আমাদের নাইমির ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার ব্যাপারে আমরা যে তথ্যটা জানি, আপনি আসলে আপনার মুখ থেকে জানতে চাচ্ছি এই পর্যন্ত আপনি কতবার ব্লাড দিয়েছেন? 50 বার। আচ্ছা, আপনার ব্লাড গ্রুপ বি নেগেটিভ। 50 বার তিনি তার শরীর থেকে ব্লাড দিয়েছেন। এর বাহিরে আসলে সম্ভাব্য কোনো কি অ্যামাউন্ট বলতে পারবেন যে কী পরিমাণ রক্ত আপনি ম্যানেজ করে দিয়েছেন? একটা সম্ভাব্য বলার মতো আসলে কিছু নাই। 5টা রিকোয়েস্ট থাকে দৈনিক 2-4-5টা। যাক আলহামদুলিল্লাহ, দৈনিক 2-4-5টা, সেটা আসলে সংখ্যাই কতটা হবে আমারও এই মুহূর্তে ধারণা নেই। বাকি এই রক্ত দিতে গিয়ে আপনি প্রথম ঠিক কি মনে পড়ে যে কি কারণে দিয়েছিলেন বা কোন পরিস্থিতিতে প্রথম কাকে রক্ত দিয়েছিলেন? প্রথমত একজন অসহায় রোগীকে ব্লাড দিচ্ছিলাম ময়মনসিংহ হাসপাতালে। আমার ছোটো বোনের জন্য ব্লাড কালেকশন করতে যাই, তখন আমার বন্ধু শাহ আলম সে তাকে ব্লাড দিতে নিয়ে যায়। তখন দেখি যে ওই লোকটা, একটা মহিলা এই ব্লাডের জন্য ফ্লোরে শুয়ে কাঁদতেছে। জিজ্ঞেস করলাম আপনার কী সমস্যা? আমার তো ব্লাড লাগবো। কী ব্লাড? বি নেগেটিভ। তখন তো আমি ব্লাড গ্রুপ জানি না, তখন চেক করাইছি। চেক করানোর পর আমার বি নেগেটিভ হয়েছে। হলে প্রথমত ওনাকে দিয়ে শুরু, মানে ওনার কান্নাটা আমার চোখে এখনও ভেসে ওঠে। আর ওই থেকেই আমি বিশেষ করে ওই কাজটা করতে, সেই থেকে আপনার যাত্রাটা শুরু আর কি। আচ্ছা, তো সেই দিন যে রক্ত দিলেন এরপরে আসলে কি একদম শুরু থেকে আপনি রেগুলার এরকম, আমি যতটুকু জানি যে 3 মাস পরে সম্ভবত? জি, এরপরে 3 মাস পরেই কোনো দিন মিস হয় নাই। কখনো কি রক্ত দেওয়ার কারণে আপনার শরীরে কোনো ধরনের প্রভাব পড়েছে? আমরা তো অনেকে এই ভয়েও রক্ত দেই না, যে না জানি কি হচ্ছে, বা আমার দীর্ঘদিন রক্ত দিলে বা একটু দ্রুত সময়ের মধ্যে 3 মাস 4 মাস এই যদি রক্ত দিয়ে দিই তাহলে শরীরে মানে প্রভাব পড়ে, এরকম একটা ধারণা আমাদের মধ্যে আছে, যদিও এটা ঠিক না। আপনার শরীরে কি এরকম কোনো প্রভাব পড়েছে? জি না, আমার শরীরে এরকম প্রভাব পড়ে নাই, তবে ব্লাড দিতে গিয়ে গ্রোথ বেড়ে গেছে, এটাই। আচ্ছা, আপনি আসলে ব্লাড ম্যানেজ করেন কিভাবে? যেটা বলছিলেন যে প্রতিদিন প্রায় 3-4টা রিকোয়েস্ট আপনার কাছে থাকে, সেটা আসলে কিভাবে ম্যানেজ করেন, কোন মাধ্যমে? মাধ্যম আসলে না, পরিচিত কাজে লাগায়া, যেরকম ছোটো ভাই বন্ধু এলাকার যে করে বললে, একজন রিকোয়েস্ট করলে রিকোয়েস্টটা ফালাই না। আচ্ছা, আপনার কাছে আনুমানিক কি ধরনের মানে কি পরিমাণ মানুষের রক্তের গ্রুপ জানা আছে আপনার এই মুহূর্তে মাথায় আছে যে আপনি? আমি আমাদের এলাকার সিংহভাগ লোকের ব্লাড গ্রুপ বলে দিতে পারবো, অর্থাৎ 100-র মধ্যে 80 জনের বলে দিতে পারবো ইনশাল্লাহ। এটা একটা অস্বাভাবিক বিষয় আসলে। আমরা সাধারণত একটা ডাটাবেজ বা কোনো ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করি, কিন্তু আমাদের নাইমির ভাই তিনি ব্যক্তিগতভাবে অর্থাৎ নিজের মাথায় সেভ করে রেখে, একটা সময় আমরা জানতাম যে অনেকে ফোন নাম্বার মুখস্থ রাখে, এখন কিন্তু আমরা যখন সুযোগ আসছে তখন পারি না, কিন্তু ভাই এই সময়ে এসেও আমাদের উচ্ছাখিলায় যারা মোটামুটি ব্লাড দেয় অথবা যারা তরুণ রয়েছে তাদের প্রায় 80% মানুষের ব্লাড গ্রুপ তিনি জানেন, এবং প্রতিদিনেই মানে অফলাইনে তিনি কিন্তু এতগুলো ব্লাড ম্যানেজ করে দিচ্ছেন। তো আপনার আসলে যারা ব্লাড দিতে চাচ্ছে না বা দিচ্ছে নিয়মিত, তাদের প্রতি আপনার আসলে কী বার্তা? যারা দিচ্ছে তাদের তো আসলে সাধুবাদ জানাই, আর যারা দিচ্ছে না আপনারা সবাই এগিয়ে আসেন। মানবতার খাতিরে মানুষের অন্যের এই ব্লাড যখন প্রয়োজন একজনের মানুষ, যে একটা মানুষ কতটুকু কষ্ট করে এটা আসলে নিজের চোখে না দেখলে সম্ভব না। আমরা তো হাসপাতালের মাঝে মাঝে ঘুরতে যাই, দেখি আমরা নিজে কান্না আসে, ব্লাডের জন্য মানুষ কত হাহাকার। আচ্ছা, এই ব্লাড দেওয়ার সাথে কোনো স্মৃতি এই মুহূর্তে মনে পড়তেছে যে ওরকম ভয়ানক কোনো পরিস্থিতিতে আপনি শেষ সম্বল হিসাবে গেলেন এবং ব্লাড দিলেন, যেহেতু নেগেটিভ রক্ত রিয়ার বিষয়টা, এরকম কোনো স্মৃতি? আমি একদিন দোকানে অনেক ব্যস্ত, তখন এক বৃদ্ধ মহিলা আমার ফোন দিছে, জানি না নাম্বার কই থেকে নিছে। বাবা, এই সব চেষ্টা করার পরে আমি কোনো ব্লাড পাইতেছি না, আমার মেয়েটা যদি 1 ব্যাগ ব্লাড না দাও মারা যাইব। তখন আমি এই দোকান থেকে ব্যস্ত রাখিয়া আর একটা লোক নিয়ে আমি নিজে চলে গেছি ময়মনসিংহ। আপনি আসলে আর কতদিন রক্ত দিবেন মনে করেন? যে আল্লাহ আমার যতদিন সুস্থ রাখে আমি অতদিন দিয়ে যাব। ব্লাড দেওয়ার যে একটা তৃপ্তি, ওই অনুভূতিটা আপনি কিভাবে প্রকাশ করবেন? যে আপনি যখন ব্লাড দিলেন, মানে রোগীর তো আসলে ওই সময় একটা কঠিন সিচুয়েশনে থাকে বা তার যারা আত্মীয় স্বজন আছে
তাদের মুখের যে একটা হাসি বা ভালো লাগে, এটা আপনার কাছে আসলে কেমন লাগে ব্যক্তিগতভাবে? আপনি কি মানে কেমন ফিল করেন রক্ত দেওয়ার পর? ওই হাসিটার জন্য এই কাজ করি, আর কোনো চাওয়া পাওয়া নাই। ওই ব্লাড দেওয়ানোর পরে যেটা রোগী একটা হাসি দেয়, ওই হাসির জন্য এই কাজ করি। আচ্ছা, আপনার পরিবারের ব্লাডের প্রয়োজন হয়েছে, ম্যানেজ করছেন, এরকম স্মৃতি তো মনে হয়েছে? জি, দুইবার আমার দুই বোনের দুইবার ব্লাড লাগছে। একবার আমার এক বন্ধু শাহ আলম দিছে, আর এক ছোটো ভাই আলামিন সে দিছে। আসলে অনেকে এলাকার ছোটো ভাই আনসারি, বিশেষ করে স্টুডেন্ট, এদেরকে পাঠানো হয়। অনেকেই কিন্তু এদেরকে উপযুক্ত মূল্যায়ন করে না, ব্লাড নেওয়ার পরে আর কোনো খোঁজখবর রাখে না। তো ওনার বিষয়টা খুব কষ্ট লাগে। অবশ্যই সবার ব্লাড গ্রুপ পরীক্ষা করা প্রয়োজন। আবার আমার সাথে যে একজনের ব্লাডের জন্য আছে, আমি প্রথমে জিজ্ঞেস করি আপনার ব্লাড গ্রুপ কী। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ওইটা কিন্তু আমি প্রথমে আগে জিজ্ঞাসাই করবো। আর ওই যে জিজ্ঞাসা করা, মানে ওই যে জিজ্ঞাসা করছে যে আপনার ব্লাড গ্রুপ, এটা কিন্তু আমার মনে আছে। আর দিন যখন প্রয়োজন হবে তখন তার ঠিকই তারে খুঁজবো। আমি আমার একটা ডায়েরি আছে, প্রায় সময় যে অপরিচিত যারা, তাদের নাম্বার রেখে দিই। আর এমনিতে উছাখিলায় এই ধরনের কোনো প্রোগ্রাম করা যায় কিনা, যারা ব্লাড গ্রুপিং বা সাধারণ মানুষ যারা ব্লাড জানে না তাদের পরীক্ষার জন্য এরকম কোনো? এটা ক্যাম্পিং করা আসলে খুব জরুরি। আচ্ছা আচ্ছা। এই ক্ষেত্রে আমরা আমাদের উছাখিলা পরিবারের পক্ষ থেকে বা আমরা যারা যুবকরা আছে আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট পাবেন। আপনি যখনই আমাদেরকে জানাবেন আমরা এরকম উদ্যোগ নিব ইনশাল্লাহ। তো দর্শক, এতক্ষণ আমরা নাইমির ভাইয়ের সাথে ছিলাম। এই ধরনের মানুষগুলো সামনে আসুক এবং তাদের অবদানকে আমরা স্বীকৃতি দেই। তারা আসলে ভালো থাকলে ভালো থাকবে আমাদের সমাজ। উছাখিলা এগিয়ে যাক। আমরা উছাখিলাকে অনেক দূর দেখতে চাই, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।